আসছে যে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে, কিন্তু অন্তর্বর্তী সরকার আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। যার কারণে আজকে আমরা দেখছি দেশে বিদেশে জাতিসংঘের সদর দপ্তরের সামনে আওয়ামী দোসররা অরাজকতা করার চেষ্টা করছে এবং বাংলাদেশকে তারা বিতর্কিত করার চেষ্টা করছে। বন্ধুরা, আমরা স্পষ্ট বলতে চাই, আমরা গত 17 বছরে আওয়ামী লীগের চরিত্র দেখেছি। নতুন করে আবার যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এই আওয়ামী লীগের দোসররা কয়েকদিন আগে পুলিশের উপরে ককটেল নিক্ষেপ করে মিছিল করেছে। এই দায়ভার অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না, কারণ অন্তর্বর্তী সরকার যদি শুরু থেকেই এদের এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে কারাগারে নিয়ে যেত, তাহলে আজকে তারা বাংলাদেশে অরাজকতা করার চেষ্টা পারত না। আজকে দেশের বাইরে যেইভাবে অরাজকতা করছে, জাতিসংঘের সদর দপ্তরের সামনে আওয়ামী দোসররা যেইভাবে সন্ত্রাসী কার্যক্রম করছে, আমরা তার প্রতিবাদ এবং নিন্দা জানাই। আমরা অন্তর্বর্তী সরকারে কিছু ভূত দেখছি, যেই ভূতরা নতুন করে ভারতে ইলিশ মাছ পাঠিয়েছে বাংলাদেশের মানুষকে পাশ কাটিয়ে। শেখ হাসিনা বলেছিল, ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে, কিন্তু আমরা নতুন করে ভেবেছিলাম 5ই আগস্টের পরে দিল্লির সঙ্গে যত চুক্তি ছিল সকল চুক্তি এই সরকার বাতিল করবে। বাতিল না করে বাংলাদেশের মানুষকে না জানিয়ে নতুন করে তারা 1200 টন ইলিশ দিয়েছে। তিনি বলছেন যে ভারতে নাকি পূজা। আমরা বলতে চাই, আমাদের যখন ঈদ উদযাপন হয় তখন তো আমরা ভারতের থেকে পাঞ্জাবি পাই না, তখন তো আমরা ভারত থেকে টুপি পাই না। তাহলে যখন তাদের পূজা হবে তখনই আমাদের ইলিশ মাছ পাঠাতে হবে। এই বৈষম্য দূর করতে